সবাই কেমন আছেন? পেট্রো ডলার নিয়ে সংক্ষেপে বিস্তারিত কিছু কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে ডলারের দাম বা ডলারের মানকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার পিছনে সবথেকে বড় ভূমিকা রাখছে কারা জানেন? যারা তেল উৎপাদন করে। আগে কিন্তু ডলারের মানটা স্বর্ণ দিয়ে নির্ধারিত হতো। স্বর্ণ থেকে যখন চলে যায়, মানটা বেরোয় যায়, তখন পেট্রো ডলার চুক্তি করে আমেরিকা সৌদি আরবের সাথে। ১৯৭৪ সালের সম্ভবত ৮ই জুন। এখন সারা পৃথিবীতে যদি কেউ তেল কিনতে চায় তাহলে তাকে ডলারের মাধ্যমে তাদের মূল্য পরিশোধ করতে হবে। আপনি একবার একটু চিন্তা করে ভাবুন যে তেল কিনতে যদি টাকার মাধ্যমে মূল্য পরিশোধ করা হতো তাহলে টাকাটা আজকে আন্তর্জাতিক পর্যায়ে চলে যেত। তো সৌদি তাদের নিজস্ব টাকা বাদ দিয়ে আমেরিকান ডলারে তেল বিক্রি করা শুরু করলো। এখন সমস্যাটা কোথায়? যে যখন এই আমেরিকান ডলারে তেল বিক্রি করা শুরু করলো তখন সৌদিতেও তাদের খনিজ সম্পদ পাঠাচ্ছে আমেরিকায়। আর আমেরিকা দিচ্ছে ছাপানো কাগজ। কাগজের দিয়ে সে তেল দিচ্ছে। তাহলে সৌদি কত বড় একটা মাইর খেলো। শুধু তাই না, সৌদি আরব কেন আমেরিকার সাথে পেট্রোডলার চুক্তি করলো? এর কারণ হচ্ছে হলো সৌদিকে আমেরিকা রাজনৈতিক, সামরিক, অর্থনৈতিক নিশ্চয়তা দিল যে আপনাদের কোনো সমস্যা হবে না। এই কারণে। এতে আবার ক্ষতিটা কি হলো আমাদের মুসলিম বিশ্বের? তারা সৌদি সহ সৌদি জোটে যতগুলো দেশ অন্তর্ভুক্ত আছে সে দেশে তাদের রক্ষা করার জন্য, তাদের নিরাপত্তার জন্য প্রায় ৪৫,০০০ সেনাবাহিনী মজুত করে রাখছে। অ্যাজ এ রিজাল্ট কি হইছে? এখন তারা তাদের দেশের ভিতরে থেকে চাইলে যুদ্ধ করতে পারবে। তাদের আর নতুন করে দেশ দখল করা লাগবে না। অলরেডি তারা ক্যান্টনমেন্ট করে সেইসব দেশেই থাকে। তাহলে আমরা ১ দিলাম তেল, নিলাম কাগজ। ২ তাদের সেনাবাহিনী আমাদের দেশে থাকতে দিলাম, আমাদের নিরাপত্তার কথা মনে করি। তাহলে কত বড় লস হইছে। আজকে যে ফিলিস্তিনিদের উপর নির্যাতন করা হচ্ছে, যদি আশেপাশের দেশগুলোতে আমেরিকান সোলজারগুলো না থাকতো, ইসরায়েল ১ ঘন্টা বেশি টিকে থাকতে পারত না। যা হোক, অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়। এটা বিশ্বের মুসলিম লিডারদের অনেক বড় একটা ভুল হয়ে গেছে। আল্লাহ এ ভুল অবশ্যই দ্রুত শুধরাই দেবে ইনশাআল্লাহ। মুসলিমদের মোনাজাতে ফিলিস্তিনিরা আছেন। অবশ্যই ফিলিস্তিন একদিন বিজয় হবে ইনশাআল্লাহ। তবে একটা কথা বলে রাখি, ৯০ ফিলিস্তিন দেশ এবং ৯০ ইসরায়েলের আগমন ঘটতে যাচ্ছে। যেটাকে আল্লাহ রাসূল বলে গেছে গাজওয়াতুল হিন্দ। ভারতীয় উপমহাদেশের যেসব মুসলিম ভাইয়েরা আছেন এই বিষয়টার দিকে একটু সজাগ দৃষ্টি রাখবেন।